রাধে রাধে আমার মিষ্টি ভিউয়ার্সরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি মোটামুটি ভালো, শরীরটা খুব বেশি একটা ভালো না। তো দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কয়টা বাজে বলো তো? সেই যে দেখো 8টা বাজে। আজকে খুব সকালে উঠেছি গো, সেই যে 5:30টার দিকে উঠে সকালের বাসি কাজকর্ম সেরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। গিয়ে আগে ঠাকুরটা দিয়ে দিলাম, কারণ না এতটা গরম পড়েছে জানো তো, পরে আর গরমের মধ্যে গিয়ে ঠাকুর ঘরে যেমন ঢুকতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে সকাল সকালই ঠাকুরটা দিয়ে দিই। এখনও কিন্তু আমি রান্নাঘরে ঢোকাই হয়নি, এখনও পর্যন্ত কিছু বানানোও হয়নি, খাওয়াও হয়নি। তো এদিকে ওই যে ঠাকুর ঘর থেকে এসে আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বেডশিটটা আর কি চেঞ্জ করে নিলাম। 2-4 দিন হয়ে গেছে, আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, পট করে লেত্রা হয়ে যায় আর কেমন একটা জানি গন্ধ করে বেডশিটের মধ্যে, তাই না? তাই আর কি 2-4 দিন পরে পরে আমি বেডশিট চেঞ্জ করতে থাকি। আজকে কিন্তু আবার ডুগ্গু সোনার স্কুল বন্ধ, তো ও আর কি ওই যে সামনের রুমে বসে পড়াশোনা করছে। তো আমি এদিকে আর কি এই যে বিছনাটা উঠিয়ে নিলাম, আর বরে এদিকে বাইরে একটু জঙ্গল পরিষ্কার করছে, সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছে আর কি। তো ওই যে দেখো বিছনাটা সুন্দর করে আমি উঠিয়ে নিলাম। এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখো ওই যে কাজের কোনো শেষ নেই গো, একটার পরে একটা কাজ কিন্তু রেডি থাকে। ওই যে বরে রাত্রেবেলা নিয়ে আসলো তাল, আর এদিকে এই যে ঠাকুর ঘরে যে পূজা দিয়েছিলাম এখানে এনে আমি আর কি প্রসাদগুলো রেখে দিলাম, ডুগ্গুসোনা পরে খেয়ে নেবে আর কি। তো দেখো এই যে সকালবেলার একটা কাজ করলাম, তালগুলো ঘুমের থেকে উঠেই আমি আর কি তালগুলো ছুলে একটা গামলার মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এসে এই যে তালগুলো একটু চালনি দিয়ে চেলে নিলাম, আর চেলে এখন একটু চুন দিয়ে রেখে দিলাম। তো আজকে বরে বলল আজকে কিছু একটা বানাও, সকালবেলা খেতে ইচ্ছে করছে। এমনিতে তো সকালবেলা আমাদের বেশিরভাগটা ভাতই খাওয়া হয়, অন্য কিছু কমই হয় খাওয়া। আর আজকে জানো তো আমার শরীরটাও যে খুব বেশি একটা ভালো না গো। সেই যে রাত্রেবেলা একদম ঘুম হয় না আমার, রাত্রেবেলা না ঘুমালে শরীরটা কীরকম খারাপ করে তোমরা তো অবশ্যই বুঝতে পারবে। আর আমার আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে রাত্রেবেলা একদমই ঘুম নেই, শরীরটা আজকে জোর দিয়ে কাজ করছে আর কি, শরীরের মধ্যে কোনো এনার্জিই নেই। করতে তো হবেই গো, একলার যেহেতু সংসার, না করে যাবই বা কোথায়? যতই শরীর খারাপ থাকুক না কেন, কেউ করার মতোতে নেই, আমাকেই তো করতে হবে। সবাই বলে না যে জীবনটাকে মানিয়ে নাও, দেখবে জীবনটা বেশ, কিন্তু একদিন এমন পর্যায়ে আসবে এই মানিয়ে নিতে নিতেই কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক না? তো দেখো আজকে আমার শরীরটাই এতটাই খারাপ, আমার একদম চোখ খুলতে ইচ্ছা করছে না, ইচ্ছে করছে সারাদিন যেন বিছনাটার মধ্যে শুয়ে থাকি। কিন্তু সেই কপালটা তো আর নেই, করতে তো হবেই, তাই না? আমি না করলে যে বর আর বাচ্চা না খেয়ে বসে থাকবে। তো ওই যে আর কি সকালবেলা একটু পাস্তা বানিয়ে নিলাম, আর সঙ্গে আর কি 1 প্যাকেট ম্যাগিও দিলাম। তো ডুগ্গুসোনা তো পাস্তা খেতে ভীষণই ভালোবাসে, দেখেই খুশি হয়ে গেল। ওই যে দেখো বইগুলো রেখে দিল, দিয়ে ও খাওয়া শুরু করে দিল। ওর কিন্তু পাস্তাটা খুবই একটা পছন্দের খাবার আর কি। তো আমি সব সময় বানাই না, মধ্যে মধ্যে বানাই আর কি। আর এদিকে বরকেও দিয়ে দিলাম, বরও বাইরে খেয়ে নিচ্ছে, যেহেতু বাইরের দিকে সাফা করছে, ঘরে ঢুকবে না। তো আর আমি এদিকে এই যে এখন আমিও একটু নিয়ে নিলাম, আমিও খেয়ে নিচ্ছি। না খেলে তো আর হবে না, পেটে খাওয়া না দিলে শরীরে জোর আসবে কোথার থেকে, আর কাজ করব কোথার থেকে, তাই না? তো যাই হোক, তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমি একটু পাশের বাড়ি দিদির ঘরে চলে আসলাম। ঘরে বসে বসে না একদমই ভালো লাগছে না, আর শরীরটা খারাপ থাকলে দেখবে নানান রকমের আজে বাজে চিন্তা আসে মনের মধ্যে, তাই না? তো পাশের বাড়ি দিদির ঘরে আরেকটা পাশের বাড়ির দিদি এসে বসে বসে মাছ মারছে আর কি, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দিদিদের বাড়িতে দেখো প্রচুর জাম্বুরা হয়েছে, অনেক কয়টা, এবার নতুন হয়েছে বলে। তো আমি ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখাই, কি ভালো লাগছে না দেখে বলো তো? গাছটার মধ্যে প্রচুর প্রচুর জাম্বুরা।
তো এখানে এসে সবার সঙ্গে একটু কথা বলে কিন্তু মনটা আমার ভীষণ ভালোই হয়ে গেল, কারণ ঘরে একা বসে থাকলেও কিন্তু দেখবে বেমারে যেমন চাপা দেয় খুব বেশি, তাই না? তারপর দিদি বলল যে জাম্বুরা খাবে নাকি, তো আমি বললাম খাওয়া তো যায়, এখন যেহেতু প্রচুর গরম পড়েছে। তো বললো একটা পারো পেরে আর কি এটা মাখা করো, চলো সবাই মিলে খাই। তো ওই যে আর কি এই যে মাখা করলাম, মাখা করে সবাই মিলে একটু বসে খেলাম, খেয়ে টেয়ে তারপরে আবারও ঘরে চলে আসলাম। এসে আর দেরি করলাম না, রান্না বসিয়ে দিলাম। ওই যে কচু আলু তরকারি করেছি, আর পাশে যেটা আছে সেটা হলো সকালবেলা বানিয়েছি সেই যে পাস্তা বানানোর পরে ঝিঙা আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেই যে বরে খেয়ে গেল আর কি, আর সঙ্গে করে টিফিনও নিয়ে গেল, তাই না? তো এখন আর অন্য কিছু বানাইনি, ভালো লাগছে না বানাতে আর কি। আর এই যে এখন তালটাও জাল দিয়ে দিচ্ছি এই যে দুপুরবেলায় আর কি, কারণ বরে রাত্রেবেলা এনেছিল, মানে ও তাল জাল খেতে ভীষণ ভালোবাসে, তালের বড়া খেতে একটু ভালোবাসে না। তো এবার আমাদের তাল জাল খাওয়া হয়নি আর কি, তো ভাবলাম যে না একটু জাল করেই নিই, আর সঙ্গে অল্প নারকেলও দিয়ে দিলাম আর একটু তাজা দুধ। তো এটা সন্ধ্যাবেলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, তারপরে খাওয়া যাবে আর কি। তো দেখো সেখান থেকে এসে রান্না বাড়া করে আমার এতটাই গরম লেগেছে, আমি আবারও স্নান করলাম। স্নান করার পরে কিন্তু আমার শরীরটা একদম ফ্রেশ হয়ে গেল, মানে ভালো লাগছে আর কি এখন শরীরটা। তো এসে দেখো মাথাও ধুয়েছি, প্রচুর গরম লেগেছিল, আর ফ্যানটা চালিয়ে বসে গেলাম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট করলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর আজকে বিকালবেলা অনেক দিন পর একটু ঘুমিয়েছি। এমনিতে কিন্তু আমি কোনোদিনও দিনের বেলা ঘুমাই না, কেন বলো তো? সেই যে যদি দিনের বেলা ঘুমিয়ে পড়ি তো সারা রাত জেগে থাকতে হয়, আর এমনিতেই আমার কতটা দিন ধরে ঘুম নেই। যদি দিনের বেলা ঘুমাই তাহলে রাত্রেবেলা তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে আর পারলাম না, বিকেলবেলা দেখলাম শরীরটা একদম খারাপ করে নিচ্ছে, সেই যে ভাত টাত খাওয়ার পর তারপর কি করলাম, একটু ঘুমিয়ে পড়লাম। তো একদম সন্ধ্যা হয়ে গেল উঠতে উঠতে। তো উঠে দেখি ডুগুসোনা টিউশন থেকে এসে পড়েছে। তো ডুগুসোনাকে বললাম বাবা তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, আমি একটু রান্নাঘরের কাজগুলো সেরে নিই। সেই যে বাসনগুলা গুছানো হয়নি, তো বাসনগুলা গুছাতে এসে দেখি আবারও ধুলাবালি পরে নোংরা হয়ে গেছে। কয়টা দিনই বা হয়েছে রান্নাঘরটাকে আমি গুছিয়েছিলাম, কিন্তু আবারও সেই যে একদম ধুলাবালি পরে প্রচুর প্রচুর মানে নোংরা হয়ে গেছে। তো দেখলাম এগুলাকে একদিনে করা যাবে না, আবার আরেক দিন সকালবেলা নিয়ে বসতে হবে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো আজকে একটু একটু করে রেখে দিলাম, আরেক দিন বসবো আর কি এই জিনিসগুলো নিয়ে। আর এদিকে দেখো আমি চা বানিয়েছিলাম 2-4 দিন আগে, তো চা বানিয়ে একদম চায়ের সসপ্যানটাকে একদম পুড়িয়ে পুরো ছাই করে দিয়েছিলাম, সেটাকে ডলতে ডলতে এখন পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। তো দেখলে তো আমার বাসন টাসন গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমরা ঘরের বউয়েরা না যতই শরীর খারাপ থাকুক না কেন, মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের কাম করে যেতেই হবে। আর যাদের আমার মতো একা ঘর তাদের তো আরও বেশি কষ্ট, কেন বলো তো? যতই শরীর খারাপ থাকুক না কেন, কেউ যে একটু আলু সিদ্ধ ভাত করে দেবে সেই মানুষটাও কিন্তু নেই। এইটাই আর কি, যতই শরীর ভালো থাকুক আর যতই খারাপ থাকুক কাজ কিন্তু করতেই হবে, একবেলা পরে থাকলেও হবে না। তো ওই যে আমাকেই দেখো একটু ঘুমিয়ে উঠেছি, তো শরীরটা একটু ফ্রেশ লাগছে বলে আবারও একটু লেগে পড়লাম। সেই যে দেখলাম বয়মগুলোতেও ধুলাবালি পড়ে একদম সাদা সাদা হয়ে গেছে। তো চোখে দেখে কি সহ্য করা যায় বলো তো এইসব? আর আমার তো ধৈর্য শক্তিটা একদমই কম, সেটা হয়তো তোমরা জানতে পারো যারা যারা আমার আগের পুরনো ব্লগগুলো দেখেছো। আমার কিন্তু একদম ধৈর্য শক্তি নেই, চোখে দেখে সহ্য করতে পারি না, সেটা শুধু কাজের ক্ষেত্রেই না, সব ক্ষেত্রেই। তার জন্য অনেকে আমাকে ভালোবাসে না, কারণ আমি মুখের উপরে বলে দিই যেটা সত্য, কারণ আমার সহ্য হয় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কাজকর্মেই হোক বা কোনো কথা বলাতেই হোক না কেন, মানে আমি উচিত কথা বলে ফেলি। তো তার জন্যই সবার কাছে আমি ভালো হতে পারি না, আর এমন ভালো হওয়ার আমার দরকারও নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা বলবো না, রাত্র 8টা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক একটা করতে ভুলে যেও না যেন। তো চলো সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে।